বাংলাদেশকে নিয়ে একটা কথা প্রায়ই শোনা যেত, এই দল ছক্কা হাঁকাতে জানে না। একসময় ডটের পর ডট খেলে চাপই ডুবে যেত টাইগাররা, কিন্তু সময় বদলেছে। আজকের বাংলাদেশ ভয়ডরহীন ব্যাটিংয়ে ছক্কার বৃষ্টি ঝরাচ্ছে, আর পরিসংখ্যানই তার সাক্ষী। 2025 সালের টি-20তে 100রও বেশি ছক্কা হাঁকিয়েছে টাইগাররা, যা তাদের জায়গা দিয়েছে বিশ্বের শীর্ষ 3-এ। কিভাবে হলো এই অবিশ্বাস্য রূপান্তর? বাংলাদেশ ক্রিকেটে ছক্কার অভাব বহুদিন ধরেই আলোচনার বিষয় ছিল। আগে ম্যাচের শুরুতে ডট বল খেলে চাপ বাড়ানো ছিল স্বাভাবিক ঘটনা, কিন্তু এখন সেই দৃশ্য পাল্টে গেছে। তানজিদ তামিম ও পারভেজ ইমন ওপেনিংয়ে এসে প্রথম থেকেই ব্যাট চালান ভয়ডরহীন ভঙ্গিতে। তাদের ঝড়ো ব্যাটিং বাংলাদেশকে এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। আর মিডল অর্ডারে আছেন জাকের আলী, যিনি লেগ সাইডে দীর্ঘ ছক্কার জন্য পরিচিত। মাত্র 3 ইনিংসে তিনি মুশফিকুর রহিমা পুরো টি-20 ক্যারিয়ারের 6-এর রেকর্ড স্পর্শ করেছেন। এই ছক্কা হাঁকানোর উন্নতির পেছনে এক বড় ভূমিকা রেখেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। 2024 সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ধীর ব্যাটিংয়ের কারণে সমালোচনায় পড়ে বাংলাদেশ। তখন থেকেই বিসিবি ইন্টেন্ট বদলানোর উদ্যোগ নেয়। 2025 সালের আগস্টে জুলিয়ান উডকে 30 দিনের জন্য আনা হয়, আর তিনি তরুণ থেকে জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটারদের শিখিয়েছেন পাওয়ার হিটিংয়ের কৌশল। তাঁরই পরামর্শে ব্যাটাররা শিখেছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন ধরন। সাম্প্রতিক টি-20 সিরিজ জয়ে তার অবদান স্পষ্ট। শুধু কোচই নয়, দলের নির্বাচনী কৌশলেও এসেছে পরিবর্তন। এখন আলাদা আলাদা ফরম্যাট অনুযায়ী খেলোয়াড় বাছাই করা হচ্ছে। টি-20তে রাখা হচ্ছে এমন ব্যাটারদের যারা প্রাকৃতিকভাবেই আক্রমণাত্মক। নাইম শেখ বা মেহেদি হাসান মিরাজের মতো অপেক্ষাকৃত ধীর ব্যাটাররা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে জায়গা পেয়েছেন পাওয়ার হিটাররা। ফল মিলছে হাতে নাতে। পাওয়ার হিটিংয়ের পেছনে ফিটনেসকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগের দিনে শোনা যেত ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার মতো শারীরিক গঠন না থাকায় বাংলাদেশিরা ছক্কা মারতে পারে না। এখন সেই ধারণা পাল্টে যাচ্ছে। ব্যাটারদের বিশেষ জিম সেশন, ডায়েট প্ল্যান আর টার্গেটেড ট্রেনিংয়ের মাধ্যমে ফিটনেস বাড়ানো হচ্ছে। শরীর থেকে আসছে বাড়তি শক্তি, যা ব্যাটে প্রতিফলিত হচ্ছে ছক্কার বন্যায়। তার পাশাপাশি প্রযুক্তি আর বিশ্লেষণও বড় ভূমিকা রাখছে। ভিডিও অ্যানালিসিসে কোন বোলারের বিপক্ষে কোন শট খেললে সফল হবার সম্ভাবনা বেশি, এমন তথ্য পাচ্ছেন ব্যাটাররা। এতে করে সঠিক সময় সঠিক শট খেলতে পারছেন তারা। মানসিকতাতেও এসেছে বড় পরিবর্তন। আগে আউট হওয়ার ভয় বড় শট খেলতে দ্বিধা করতেন ক্রিকেটাররা, এখন আর সেই ভয় নেই। পাওয়ার প্লে পেরিয়েও ব্যাটাররা আক্রাসী ভঙ্গি ধরে রাখছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগও এখানে বড় ভূমিকা রাখছে। এই লিগ থেকেই উঠে আসছেন নতুন নতুন পাওয়ার হিটার। তানজিদ তামিমের অন্যতম উদাহরণ। 2025 সালের বিপিএলে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার। জাতীয় দলে সুযোগ পেয়ে সেই ধারাই ধরে রেখেছেন তিনি। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ ক্রিকেট এখন ভিন্ন এক যুগে প্রবেশ করেছে। ডট বল খেলে চাপ বাড়ানো নয়, এখন টাইগাররা খেলছে ভয়ডরহীন টি-20। ছক্কার ঝড় তুলছে প্রতিপক্ষের বিপক্ষে। বিশ্ব ক্রিকেটে যেটি একসময় দুর্বলতা ছিল, সেটি এখন বাংলাদেশের নতুন শক্তি।